হ্যালো ভিউয়ার্স, ডিজিটাল ইংলিশ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি কথা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের আমরা তিনটা স্টেপ আলোচনা করব: অ্যাফার্মেটিভ, নেগেটিভ আর ইন্টারোগেটিভ। তো অ্যাফার্মেটিভ টেন্স কিভাবে চিনতে পারবো, নেগেটিভ টেন্স কিভাবে চিনতে পারবো, এবং ইন্টারোগেটিভ যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো কিভাবে চিনতে পারবো এবং কিভাবে সেন্টেন্সগুলো মেকিং করব ইত্যাদি বিষয়ের উপরে আমরা ভালোভাবে এবং ডিটেলসে আলোচনা করব। সো আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো আর আমাদের চ্যানেল ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটাতে ক্লিক করে আমাদের সাথেই থাকো। তো লুক অ্যান্ড লার্ন এই প্রসেসের মধ্যে আমরা দেখেছিলাম কি যে লুক মানে কি দেখা, অ্যান্ড লার্ন মানে শেখা। সো আমরা দেখব আর শিখব, আমরা কিন্তু ভাবতে যাব না, কারণ ভাবতে গেলে আমাদের একটু বেশি সময় লাগবে, ভাবার থেকে দেখাতে বেশি শেখা যায়। সো এখানে আমরা ক্রিয়াটাকে খুঁজে বের করব অ্যাট ফার্স্ট, আর সেই ক্রিয়াটাকে বেস করে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা চিনতে পারবো। সো এখানে ক্রিয়াটা হচ্ছে যে আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছি। এই বাক্যের মধ্যে ক্রিয়াটা হচ্ছে কি দেখছি, এই যে দেখছি। তো এই ক্রিয়ার শেষের দিকে দেখতে হবে আমাদের। তো সর্বপ্রথম আমি এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার রুলস যেটা আমি আমার মতো করে তৈরি করেছি সেটা আমি বলছি যে ভার্বের, দ্যাট মিনস ক্রিয়ার বাংলাতে ক্রিয়াপদের শেষে 6 একার অথবা 6 একার থাকবে, কিন্তু তার আগের অক্ষরে একার থাকবে না। তাহলে কথাটা হলো কি যে 6 একার বা 6 হস্যি পাবো এবং তার আগের অক্ষরে একার পাবো না। তো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াসে এরকম একটা কথা বলেছিলাম যে 6 একার 6 হস্যি থাকবে এবং তার আগের অক্ষরে একার থাকবে না। তাহলে তো দুটো একই রকম হয়ে গেল, যে দুই টেন্স চেনার প্রসেসটা একই রকম হয়ে গেল। তবে এই টেন্সে আরও একটা বাড়তি জিনিস আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে একটা পার্টিকুলার টাইমের উল্লেখ থাকবে, যেমন 2 ঘন্টা 3 ঘন্টা এইরকম, বা সকাল থেকে 2 দিন থেকে 3 দিন থেকে এইরকম একটা আমরা সময়ের উল্লেখ পাবো। তো এখানে দেখো 6 হস্যি পেয়েছি আমরা, আর তার আগের অক্ষর কি রয়েছে খ। তো খয়ের ওখানে কিন্তু কোনো একার শব্দটা নেই, এই যে একার, এই একার শব্দটা কিন্তু নেই। ক্লিয়ার? তাহলে 6 একার বা 6 হস্যি থাকবে, তার আগের অক্ষরে একার থাকবে না। তো আমরা সেটা পাইনি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেহেতু এখানে 2 ঘন্টা, এই যে 2 ঘন্টা এইরকম একটা সময়ের উল্লেখ পাচ্ছি, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি এরকম 2 ঘন্টার উল্লেখ না থাকে বা 2 দিন থেকে এরকম যদি সময়ের উল্লেখ না থাকে, তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ওকে, সো অনেক সময় এটার একটু দ্বন্দ্ব বাঁধে যে এইরকম ক্রিয়া পাওয়া যায় যে দেখছেন। তো এই যে দন্তান্ন, এই দন্তান্নগুলোকে আমাদের অ্যাভয়েড করে চলতে হবে, কারণ এই দন্তান্নগুলো আমরা বিশেষ সম্মানের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করি। ওকে, সো এই দন্তান্ন যদি থাকে তাহলে এই দন্তান্নটাকে আমরা বাদ দিয়ে, মানে এটাকে ছাড়া আমরা ভাববো। এই যে এবার যদি আমরা ভাবি দেখছে 6 একার আছে, তার আগের অক্ষরে একার নেই, তাহলে কন্টিনিউয়াস। ওকে, এবার যদি একটা পার্টিকুলার টাইমের উল্লেখ থাকে তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, এই গেল একটা আমাদের মানে একটু সমস্যা সৃষ্টি করে এই বাড়তি রুলগুলোতে, সিস্টেমগুলোতে। আর একটা হচ্ছে কি যে সাধু ভাষা। সো সাধু ভাষা যদি হয় তাহলে এটার সাধু ভাষাটা হবে যে দেখতেছে, এরকম হবে দেখতেছে, দেখতেছে এইরকম অর্থ আসবে। তো এইরকম সাধু ভাষা যদি থাকে তাহলে কিন্তু আমাদের এই যে আমি যেটা আমার মতো করে যে রুলসটা বের করেছি সেই রুলসে কিন্তু লুক অ্যান্ড লার্ন রুলস প্রয়োগ করা যাবে না বা প্রযোজ্য হবে না। তাহলে আমরা দুটো বিষয় একটু মাথায় রাখবো, সেটা হচ্ছে যে সেটা সাধু ভাষাতে যদি থাকে ক্রিয়াটা, তাহলে সেটা আমরা চলতি ভাষাতে কনভার্ট করে নেব, তারপরে আমরা সেটাকে টেন্স চিনব। ওকে, 2 নম্বর হচ্ছে যদি দন্তান্ন থাকে, দন্তান্নটা, তাহলে সেটাকে আমরা অ্যাভয়েড করে চলবো। ওকে, তারপরে আমরা টেন্স নির্ণয় করব। তো এই গেল আমাদের টেন্স চেনার প্রসেস, মোটামুটি একটা পদ্ধতি। তো এটা হচ্ছে লুক অ্যান্ড লার্ন প্রসেস। যেহেতু আমরা দেখবো আর
চিনবো, আমরা কিন্তু কোনো কিছু ভাববো না। এবার আমরা আসছি যে এই টেন্সগুলোকে আমরা ইংরেজিতে যে গঠন করব ইংলিশ সেন্টেন্সটা, তো আমাদের এই রুলস রয়েছে একটা। সেই রুলসটা হচ্ছে যে প্রথমত সাবজেক্ট নিয়ে আসতে হবে, তারপরে সেই সাবজেক্টকে বেস করে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে একটা বিন শব্দ নিয়ে আসবো, তারপরে যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বের সাথে আইএনজি যোগ করব, তারপরে অবজেক্ট, তারপরে আদার্স, তার মানে যত যা আছে সব একের পর এক সেই সিস্টেম অনুযায়ী আমরা সাজাবো। তো এখানে কথাটা বলা হয়েছে যে আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছি। তো আমরা এটা তো একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল পেয়েছি। এবার আমরা সেন্টেন্সটাকে ইংলিশে কনভার্ট করব, বাংলা সেন্টেন্সটাকে ইংরেজিতে তৈরি করব। তো প্রথমেই নিয়ে আসতে হবে আমাদের সাবজেক্ট। তাহলে সাবজেক্ট বের করার রুলস তো আমরা জানি যে ক্রিয়াকে কে দিয়ে প্রশ্ন করব, কে দেখছে বা কে দেখছি। তাহলে আমি দেখছি, তাহলে এখানে হবে আই। আয়ের পরে আমরা হ্যাভ বসাই, সো এখানে হবে হ্যাভ, আই হ্যাভ। এবার আমাদের হ্যাভের পরে বলেছে এখানে বিন শব্দটা নিয়ে আসতে হবে, তাই আমরা বিন বসাবো। তারপরে আমাদের যে ভার্ব রয়েছে বা ক্রিয়া, সেটার সাথে মূল রূপ যেটার ভার্বের বেস ফর্ম, সেটার সাথে আইএনজি যোগ করে আমরা বসাবো। দেখছি, দেখা ইংরেজি হচ্ছে ওয়াচ, এবার ওয়াচের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে, তাহলে হবে ওয়াচিং, ওয়াচিং। এরপরে বলেছে অবজেক্ট আদার্স, তাহলে আই হ্যাভ বিন ওয়াচিং। এবার হচ্ছে যে দেখছি, দেখছিটাকে আমরা অবজেক্ট বের করতে গেলে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হয় আমরা এটা জানি। তাহলে কি দেখছি যদি প্রশ্ন করি কি দেখছি, তাহলে উত্তরটা আসবে টিভি, তাহলে হবে আই হ্যাভ বিন ওয়াচিং টিভি, টিভি। ওকে, এরপরে প্রশ্নটা হল বাকি পড়ে থাকলো কি 2 ঘন্টা ধরে। তো 2 ঘন্টা ধরে হবে ফর 2 আওয়ার্স। তাহলে পুরো সেন্টেন্সটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে যে আই হ্যাভ বিন ওয়াচিং টিভি ফর 2 আওয়ার্স। ওকে, তো এখানে আমরা ফর শব্দটা ইউজ করেছি, FOR, ফর, ধরে। তো এই টেন্সে আমরা দুটো শব্দ পেয়ে থাকি, একটা হবে ফর, একটা সিন্স। সিন্স, এই দুটো শব্দ কিন্তু আমরা পেয়ে থাকবো। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা ফর শব্দটা কখন ইউজ করব আর সিন্স শব্দটা কখন ইউজ করব। ফর শব্দটা ইউজ হয় ধরে, ধরে, আর হচ্ছে থেকে। তো যখন থেকে শব্দটা আমরা পাবো তখন আমরা ইউজ করব সিন্স, আর যখন ধরে শব্দটা পাবো বা যাবত এইরকম অর্থ যদি পাই তাহলে আমরা ইউজ করব ফর। ওকে, তাহলে আমরা বেশ কয়েকটা এক্সাম্পল আমরা এখন মুখে মুখে আমরা বলি যে আমি 1 ঘন্টা ধরে ভিডিওটা মেক করছি, তাহলে আই হ্যাভ বিন মেকিং দিস ভিডিও ফর অ্যান আওয়ার, ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা ধরে ভিডিওটা মেক করছি। তোমরা 10 মিনিট ধরে ভিডিওটা দেখছো, তাহলে হবে ইউ হ্যাভ বিন ওয়াচিং দিস ভিডিও ফর 10 মিনিটস। ওকে, এই হলো। এবার আমরা থেকে শব্দের কয়েকটা এক্সাম্পল দেখি। মা সকাল থেকে রান্না করছেন, মা সকাল থেকে রান্না করছেন। দেখো করছেন, দন্তা নটা বাদ দিয়ে দাও, তাহলে হবে কি করছে, মা সকাল থেকে রান্না করছে। ক বয়সীন র ছয়িকা, র এইকার নেই, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। 2 ঘন্টা সকাল থেকে একটা সময়ের উল্লেখ আছে, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সেন্টেন্সটা হলো মাদার হ্যাজ বিন কুকিং সিন্স মর্নিং, সকাল থেকে। এই রকম যে অর্থ যখন আমরা পাবো তখন কিন্তু এইভাবে আমাদের সেন্টেন্সগুলো ইউজ করতে হবে। এবার আসছি আমরা নেগেটিভে। তো নেগেটিভ অর্থে যখন আমরা ইউজ করব তখন কিন্তু আমাদের বাংলা বাক্যটা কীরকম হবে এটা একটু ভাবি আগে। তো বাংলা বাক্যটা জাস্ট শুধু একটা না শব্দ এসে বসবে, সেটা হচ্ছে যে এই যে, আর কিছু না, আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছি না। ওকে, না শব্দটা পেলাম, তাহলেই তো আমাদের বুঝতে পেরে গেলাম এখানে যেটা একটা নেগেটিভ সেন্টেন্স। আবার দেখো 6 হস্যি আছে, তার আগের অক্ষরে একার নেই, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। যেহেতু 2 ঘন্টার উল্লেখ আছে তাই এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে এটা নেগেটিভ যখন আমরা সেন্টেন্স মেক করব তখন আমাদের এই যে হ্যাভ বা হ্যাজ রয়েছে এই জায়গাটাতে একটা আমরা নট ইউজ করব। ওকে, তাহলে সেন্টেন্সটা হয়ে যাবে এই রকম যে
I have not been watching TV for 2 hours. আমরা 2 ঘন্টা ধরে টিভি দেখছি না। এই রকম সেন্টেন্স দাঁড়াবে। ছেলেটি 3 ঘন্টা ধরে পড়ছে না। বাড়িতে একটা ছেলে ঘোরাঘুরি করছে বা বাড়ির আশেপাশে, তো তাকে দেখে বলা হলো যে ছেলেটি 3 ঘন্টা ধরে পড়ছে না। তাহলে কি ছেলেটি ঘুরে বেড়াচ্ছে, 3 ঘন্টা ধরে কোনো পড়তেই বসেনি। তাহলে এইরকম হবে যে দ্য বয় হ্যাজ নট বিন রিডিং বা স্টাডিং ফর 3 আওয়ার্স। 3 ঘন্টা ধরে পড়ছে না। শিশুটি সকাল থেকে খাচ্ছে না। কি হবে? শিশুটি সকাল থেকে খাচ্ছে না। তাহলে দ্য চাইল্ড হ্যাজ নট বিন ইটিং সিন্স মর্নিং। শিশুটি সকাল থেকে খাচ্ছে না। এই রকমভাবে আমাদের সেন্টেন্সগুলো মেক করতে হবে। এরপর আমরা যদি ইন্টারোগেটিভের কথায় আসি, তাহলে ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক। আর প্রশ্নবোধক সেন্টেন্স তৈরি করা খুবই সহজ। সেটা হচ্ছে যে এইরকমভাবে আমি 2 ঘন্টা ধরে টিভি দেখছি। এটা আমরা একটু মিটিয়ে দিই, আমরা একটু অন্য ধরনের সেন্টেন্স নিই। মেয়েটি কি 4 দিন ধরে বিদ্যালয় যাচ্ছে? এই যে, তো মেয়েটি কি 4 দিন ধরে বিদ্যালয় যাচ্ছে? এই যে দেখো, ছয়িকার আছে, তার আগের অক্ষরে একার নেই। প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা সময়ের উল্লেখ আছে, তাহলে হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এবার আমরা এই সেন্টেন্সটাকেই আমরা ইংরেজিতে কনভার্ট করতে পারবো। যদি আমরা অ্যাফার্মেটিভটা ভালোভাবে জানি, তাহলে আমাদের ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে খুব একটা কঠিন মনে হবে না। কারণ অ্যাফার্মেটিভ পারা গেলে নেগেটিভও পারা যাবে, আর অ্যাফার্মেটিভ পারা গেলে আবার ফের ইন্টারোগেটিভটা পারা যাবে। কারণ ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে জাস্ট আমরা হেল্পিং ভার্বগুলোকে সাবজেক্টের পূর্বে নিয়ে চলে আসবো। তাহলে এখানে বলেছে মেয়েটি কি 4 দিন ধরে বিদ্যালয় যাচ্ছে। আমরা যদি এটাকে অ্যাফার্মেটিভ ভাবি, তাহলে হবে মেয়েটি 4 দিন ধরে বিদ্যালয় যাচ্ছে। এটাই করি আগে আমরা। তাহলে দ্য গার্ল has been going to school for 4 days। এটা তাহলে কথাটা হলো যে দ্য গার্ল হ্যাজ বিন গোয়িং টু স্কুল ফর 4 days। মেয়েটি 4 দিন ধরে স্কুল যাচ্ছে। তো আমাদের তো এটা চাইছে না, আমাদের চাইছে প্রশ্ন। তাহলে প্রশ্ন করতে হলে আমাদের যে এই যে হ্যাভ বা হ্যাজ থাকবে, সেটা আমাদের সাবজেক্টের পূর্বে চলে আসবে। তাহলে এটা হবে এইরকম যে হ্যাজ দ্য গার্ল বিন গোয়িং টু স্কুল ফর 4 days। এইরকমভাবে একটা জিজ্ঞাসা দিয়ে দেবো। তাহলে আমাদের অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ প্রশ্ন কমপ্লিট। ওকে, শুধু জাস্ট আমরা হেল্পিং ভার্বটাকে সাবজেক্টের পূর্বে নিয়ে চলে আসলাম। ওকে, তো আমরা এই পর্বে আলোচনা করলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভটা, নেগেটিভটা আর ইন্টারোগেটিভটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে কোন পজিশনে এবং কোন পরিস্থিতিতে অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলো কীরকমভাবে ব্যবহার হচ্ছে, আর কিভাবে আমরা সেই বাংলা বাক্যগুলো দেখে বুঝতে পারছি যে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পল, আর কিভাবে আমরা সেই ইংরেজি সেন্টেন্সগুলো মেক করছি এবং বুদ্ধি দিয়েছি এগুলো। কিন্তু আমরা কিন্তু ভাবনা চিন্তা করতে যাচ্ছি না, কারণ ভাবনা চিন্তা করতে গেলেই আমাদের সেই পরীক্ষা হলে ঘন্টার সময়টা বেশি নষ্ট হবে। ভাবতে গেলে বেশি সময় নষ্ট হয়, দেখে শিখলে গেলে বেশি সময় নষ্ট লাগে না। সো এই কারণে আমাদের এই প্রসেসটার নাম রেখেছি লুক অ্যান্ড লার্ন। ওকে, তো আশা করি তোমাদের কোনো সমস্যা হবে না। তো আজকে আমরা এখানে শেষ করছি, পরবর্তীতে আমরা এর পরের এপিসোডটা নিয়ে আলোচনা করব। তো যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক আর কমেন্ট করে জানাবে। হ্যাভ এ নাইস ডে।